হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা ফরটানের লেকচার নাম্বার 3 নিয়ে হাজির হয়েছি। এই লেকচারে আমরা দেখব এক্সপ্রেশন বা ফরটানের রূপান্তর। তো এইটা লেকচারটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার। এই লেকচার থেকে তোমরা মিনিমাম 4 মার্ক কমন পাবা। যদি কপাল ভালো থাকে তাহলে আগের যে দুটো লেকচার এবং এই লেকচার 3টা লেকচার মিলে 10 মার্ক কমন পাইতে পারো। তবে সর্বনিম্ন 4 মার্ক তোমরা কমন পাবা। তো তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই সহজ একটা টপিক। এই টপিকটা আমরা যদি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করি তাহলে কিন্তু খুব ইজিলি সলভ করা সম্ভব। তো দেখো, এক্সপ্রেশন মানে কি? ফরটানের রূপান্তর আর কি। এক্সপ্রেশন মানে রূপান্তর করা। তাহলে আমরা কিসে রূপান্তর করব? ফরটান ভাষা রূপান্তর করব। আমাদের এগুলো সাধারণ যে গাণিতিক নিয়ম আছে, এই নিয়মে আমরা মানে ফরটান কোডে আমরা রূপান্তর মানে করতে যদি যাই তাহলে কিছু নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলো আমার এখানে 4টা নিয়ম আছে, আমি 4টা নিয়ম দেখাই দিচ্ছি, সমস্যা নাই। তবে নিয়মগুলো আগে তোমাকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। তারপর তুমি এই যে কিওয়ার্ড বা বিল্ট ইন ফাংশন যেগুলোকে বলা হচ্ছে, তাহলে এগুলা তোমার মনে হবে বা তুমি এগুলো মাথায় রাখতে পারবা। তো নিয়মটা যদি একটু দেখা যায়, দেখো 4টা নিয়ম আছে, আরও নিয়ম আছে, ছোটো ছোটো নিয়ম আছে। এগুলো আমি কি তোমাকে যখন আমি ম্যাথ এগুলো মিশিয়ে দেওয়ার পর আমি ম্যাথ প্রবলেমগুলো বা তোমার যে প্রবলেমগুলো পড়ে আসছে সেগুলো আমি সলভ করাবো। ওখানে যা যা ছোটো ছোটো জিনিস লাগবে সেগুলো আমি কি লিখে দেবো, সমস্যা নাই। তো বড় বড় নিয়ম 4টা আছে। দেখো, আমি প্রথমে যদি বলি ঘাত বা পাওয়ার, মনে করো তোমার এরকম একটা ফাংশন আছে, ধরে নিলাম এক্সের পাওয়ার 2/3 আছে আর এক্সের পাওয়ার 2 আছে। তাহলে যদি এই 2/3 এটা পাওয়ার না, 2টা এটা পাওয়ার না, যদি পাওয়ার ভগ্নাংশ আকারে মানে পাওয়ার যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে সেটাকে পূর্ণ সংখ্যায় রাখবো। যেমন এটা দেখো 2 আছে, পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, তার মানে কি একটা 2 রাখতে হবে। যদি ভগ্নাংশ 2/3 আকারে হয় তাহলে ভগ্নাংশ হলে কি করব আমি? ভগ্নাংশ হলে অবশ্যই সেটাকে বাস্তবে কনভার্ট করে লিখতে হবে। এন্ড বাস্তবে কীভাবে কনভার্ট করব? আমি যদি ভাইয়া বাস্তব মানে কি দশমিক থাকবে, সব থাকবে আর কি ওটার মধ্যে, তাহলে এই দুইটা হলো কি আমার, আচ্ছা লিখতেছে না, আমি একটু যদি এটা দেখি, এই দুইটা কি, দুইটা আমার একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। আর 2 পয়েন্ট যদি আমি 0 দেই তাহলে সেটা কি হবে? অবশ্যই এটা রিয়েল হয়ে যাবে বা দশমিক সংখ্যা হয়ে যাবে। তাহলে যখন আমরা কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করব তখন 2/0 ডিভাইডেড এই পাওয়ারটাকে যদি আমি রিয়েলে কনভার্ট করি 2.0 ডিভাইডেড 3.0 এভাবে আমরা লিখব। আশা করি বুঝতে পারছো। তাহলে পূর্ণ সংখ্যায় থাকলে পূর্ণ সংখ্যায় রাখবো, আর যদি দশমিক মানে ভগ্নাংশ আকারে হয়ে যায় ভগ্নাংশটা কি করব? আমি দশমিকে কনভার্ট করে লিখব। বুঝতে পারছো? তারপর দেখো নিয়ম 2, এখানে সকল চলক বা ধ্রুবককে একটি স্টাইলে লিখতে হবে। এখন স্টাইলটা যদি তোমার তুমি যদি সবগুলাকে রিয়েলে কনভার্ট করো তাহলে অবশ্যই রিয়েলে সবগুলো কনভার্ট করবা। আর যদি সবগুলাকে তুমি ইন্টিজারে কনভার্ট করতে পারো তাহলে সবগুলাকে কী করবা? ইন্টিজারে কনভার্ট করবা। তবে এখানে কথা হলো কি, তোমার যে সংখ্যাগুলো আছে, তারপর তোমার যে অক্ষরগুলো আছে ABCD, এগুলো সবগুলোই কি বেশিরভাগে কি রিয়েলের মধ্যে পড়ে না। শুধুমাত্র I থেকে N পর্যন্ত এই যে 6টা আছে, এই 6টা অক্ষর ইন্টিজার, তাছাড়া বাকিগুলো সব কি রিয়েল না। তাহলে বেশিগুলাকে আমি কনভার্ট করব না কমটাকে করব? অবশ্যই আমি কমটাকে করব। তাহলে আমাকে রিয়েলে সবগুলো কনভার্ট করা সহজ হয়ে যাচ্ছে। আমি ইন্টিজারগুলোকে সহজে আমি রিয়েলে যদি কনভার্ট করি মাত্র 6টাকে করা লাগবে, এর বাইরে করা লাগবে না। আর তুমি যদি ইন্টিজারে সবগুলো কনভার্ট করো তাহলে অনেকগুলো করা লাগতেছে, তাহলে অবশ্যই আমি কি করব? রিয়েলেই করব। আমি সবগুলো রিয়েল দিয়ে দেখাবো। ওকে, তাহলে আমার কি এই যে নিয়ম 2টা যেটা আছে এগুলো কি একটা স্টাইলে লিখবো, আমি এটা তোমাদের লিখে দেখাবো। তাহলে আশা করি বুঝতে পারছো। নিয়ম 3টা দেখো, ফরটানের ক্রম অনুসারে লিখতে হবে। আমরা যেমন বীজগাণিতিক রাশির মধ্যে কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ, মানে এভাবে আমরা সিরিয়াল অনুযায়ী করি না অঙ্ক, সেমভাবে এখানেও ওই কাজটাই করতে হবে। এখানে কিছু অর্ডার আছে বা ক্রম আছে, সেগুলো আমাকে ফলো করে করতে হবে। তো ক্রমগুলো যদি একটু যদি বলি, দেখো প্রথমে আমরা ফাংশনের কাজ করব। কার কাজ করব? ফাংশনের কাজ করব। ফাংশন কোনটা? যেমন মনে করো এখানে লগ একটা ফাংশন, লন একটা ফাংশন, সাইন একটা ফাংশন। তাহলে এরকম যদি ফাংশন থাকে সেই ফাংশনটার কাজ আগে করব। কাজ কি বলতে কনভার্টটা আগে করব। ওকে, তারপর আমরা ব্র্যাকেটের কাজ করব। ব্র্যাকেট কোনটা? আমাদের ফরটানে লেকচার 2-এ দেখাইছিলাম যে এখানে ফার্স্ট ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক বা সেকেন্ড ব্র্যাকেট হোক, যেটাই হোক না কেন, ফরটানে আমরা কি সবসময় ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথিসিস হিসাবেই কাজ করব। তাহলে ব্র্যাকেট আমার কি এখানে একটাই। তাহলে গুণ বা ভাগ,
আমি তারপর কি দেখব, গুণ দেখব। যদি গুণ থাকে তাহলে গুণের কাজ করবো, আর ভাগ থাকলে ভাগের কাজ করব। তারপর কার কাজ করব, যোগ বা বিয়োগের কাজ করব। তারপর লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন কোনগুলো আমরা দিছিলাম, তোমরা দেখছো ওই যে কয়েকটা দিছিলাম না আগের ক্লাসে, যেমন এরকম এরকম আরও কিছু ফাংশন ছিল, যেমন ইফ, কন্ডিশন, অনেক কিছু আরও ছিল আর কি, সেগুলাই আমরা আগে কাজ করব। তারপর নেগেশন চিহ্ন, এই যে এরকম যে নেগেশন ছিল এটাকে আমরা ধরবো। তারপর অ্যান্ড অর আর যেগুলো আছে সেগুলো করব। তাহলে এই সবচেয়ে বেশি কাজ হয় এগুলা বেশি কাজ হয়, এগুলার নিচে কাজ কম হয় আর কি। তাহলে আমাদের এই যে অর্ডারটা বা সিরিয়ালটা বা ক্রমটা আমরা মেনটেন করে চলবো। তাহলে আমার নিয়ম 3 কি, এখানে ক্লোজ। নিয়ম 4 দেখো, এখানে যে আই থেকে এন পর্যন্ত, আই জে কে এল এম এন যেগুলো আছে, এই এন পর্যন্ত এই 6টা ছোট হাতের হোক বা বড় হাতের হোক, যেগুলোই হোক না কেন, এগুলোকে আমরা কী কনভার্ট করব, রিয়েলে কনভার্ট করব। রিয়েলে কনভার্ট করার সিস্টেমটা কি দেখো, যদি মনে করো তোমার কাছে এরকম আছে যে, কি তুমি ধরলা, মনে করো এখানে IMRAN আছে, এটা কি আমার, এটা আমার ইন্টিজার না, আই আছে প্রথম অক্ষর, যা বলছিলাম আই আছে। তাহলে এইটাকে তুমি যদি কনভার্ট করতে চাও কিসে, এই আইটাকে তুমি যদি কনভার্ট করতে চাও রিয়েলে, তাহলে তুমি যদি রিয়েল, আচ্ছা বড় হাতের হবে সব, রিয়েল অফ আই দাও, তাহলে মনে করো কি হবে, এটা ইন্টিজার, রিয়েলে কনভার্ট হয়ে গেল ইন্টিজার থেকে। মানে আমরা তো ফাংশনে কাজ করব, তাই না, আমরা ফাংশন নিয়ে কাজ করব। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে 4টা নিয়ম, মেজর 4টা নিয়ম, এই 4টা নিয়ম মাথায় রাখতে হবে। আর এই নিয়মগুলো অনুসারে আমরা এইদিকে এগুলা কনভার্ট করব। এগুলো আমার কি, এগুলো আমার হলো কিওয়ার্ড বা বিল্ট ইন ফাংশন। এগুলো আমার ইনপুট দেওয়া আছে, শুধুমাত্র আমাকে ডেকে নিয়ে আসতে হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তাহলে দেখো, যদি কখনো তোমরা মডুলাস অফ এক্স দেখতে পাও, তাহলে মডুলাসের পরিবর্তে এবিএস লিখতে হয়, অ্যাবসোলিউট ভ্যালু, আর এক্সটাকে অবশ্যই রিয়েলে কনভার্ট করে লিখবো। আমার কথা কি বুঝতে পারছো? তারপর দেখো পাওয়ার, যদি কখনো এরকম পাওয়ার দেখতে পাও, মনে করো এক্স স্কোয়ার লিখবা, তখন এটাকে কনভার্ট করে এক্স ডাবল স্টারিক দিয়ে 2 দিলেই আমার কি এক্স স্কোয়ার বুঝাবে। তার মানে কি, পাওয়ারের জন্য আমি ডাবল স্টারিক দেবো, আর একটা স্টারিক দিলে আমি গুণ বুঝবো, ঠিক আছে, একটা স্টারিক দিলে কি বুঝবো, গুণ বুঝবো। তাহলে 2টা গেল। 3 নাম্বারটা দেখো, রুট এক্স, রুটটাকে কি বলা হয়, বর্গমূল। তো রুটটাকে আমরা SQRT দ্বারা প্রকাশ করব, রুটের পরিবর্তে SQRT, বাকি ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যে ফাংশনটা বা যে চলকটা থাকবে সেটা আমরা এখানে লিখব। আশা করি বুঝতে পারছো। এখন এখানে সবগুলাই কিন্তু এক্সটা একটা কি রিয়েল, এজন্য কি কিছু করা লাগবে না। যদি মনে করো রুট আই থাকতো, তাহলে কি রুটের ভিতর দিয়ে আমি ওটাকে রিয়েল আই লিখতাম, বুঝতে পারছো। তার মানে কি আইটা ইন্টিজারকে রিয়েলে কনভার্ট করতে হবে। সেমভাবে 4 নাম্বার এক্সপোনেনশিয়াল ফাংশনের এই যে পাওয়ারটা উপরে যা থাকবে সেটাকে আমি কি করব, রিয়েলে কনভার্ট করে নেব, আর ইর পরিবর্তে EXP লিখবো বা এক্সপোনেনশিয়াল লিখবো। ওকে, তারপর দেখো লগ বা লন যেটাই বলে না কেন, এটা এই দুটার পরিবর্তে থেকেই আমি এ লগ লিখবো বা এ লগ লিখতে হবে, এ লগ। এখন ফাংশন যা থাকবে তাই লিখবো, যদি ইন্টিজার থাকে তাহলে রিয়েলে কনভার্ট করো, রিয়েল থাকলে রিয়েলেই, ওকে, কোনো সমস্যা নেই। সাইন কস ট্যান এই 3টার জন্য সবগুলো বড় হাতে লিখলে হচ্ছে, আর এক্সগুলাকে আমি রিয়েলে কনভার্ট করে লিখবো যদি না থাকে। 7 নাম্বার দেখো, 7 নাম্বারে আমার কি আছে, বিপরীত ফাংশন, মানে সাইনের বিপরীত কোসেক না, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। তাহলে এই যে বিপরীতগুলা, এগুলা কীভাবে লিখতে হবে, 1.0 ডিভাইডেড কজ এক্স, 1/cos x মানে কি, সেক এক্স বুঝতাম আমরা। তে 1টাকে আমাকে কি করতে হবে, রিয়েলে কনভার্ট করতে হবে। রিয়েলে কনভার্ট করার জন্য 1.0 আমাকে দিতে হবে, 1.0 আমাকে দিতে হবে, তাহলে এটা কি রিয়েলে কনভার্ট হয়ে যাবে। সেমভাবে 1.0 ডিভাইডেড সাইন এক্স, 1.0 ডিভাইডেড ট্যান এক্স, বুঝতে পারছো। আসলে এই বিপরীতগুলো এভাবে লিখতে হবে, এগুলো তাহলে রিয়েলে কনভার্ট হয়ে গেল। তারপর দেখো 8 নাম্বারে কি আছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, যতগুলো ইনভার্স ফাংশন থাকবে সবগুলো কি করতে হবে, এ দিতে হবে সামনে, এ সাইন এক্স, এ কজ এক্স, এ ট্যান এক্স। তাহলে এটাও মোটামুটি সহজ বা বুঝতে পারছো, শুধুমাত্র এ মানে বিপরীত বোঝাচ্ছে বা অ্যান্টি মানে কি, বিপরীত। তারপর দেখো 9 নাম্বারে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা থাকে না কেন, আমরা কি করব, সবগুলোকে একটা ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো, লেখার সময় ফার্স্ট ব্র্যাকেট সবগুলো লিখবো। ওকে, তাহলে আর যদি এগুলা মোটামুটি আমার ফাংশন যেগুলা অ্যালজেব্রিক ফাংশন, এগুলার মধ্যে আমরা এগুলা পাবো, এর বাইরে আপাতত কিছু নাই। যদি 2-1টা লাগে সেগুলা যেমন কন্ডিশন যুক্ত আছে, আচ্ছা ওগুলা হলে আলাদা করে ছোটো করে নোট দিয়ে দিব, সমস্যা নাই।
আর মনে করো এখানে এক্স না দিয়ে থিটা দিতে পারে, থিটার মান 45 ডিগ্রি 60 ডিগ্রি এরকম দিতে পারে। তো এই থিটার মানগুলোকে আমি কনভার্ট করব, যখন আমি সেই যেটা প্রবলেম পাবো তখন সেই প্রবলেমটা আমি সেখানে সাইডে নোট দিয়ে দেবো। তো আশা করি মেজরগুলো আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই। এইবার দেখো আমাদের যে আলফা বিটা গামা অনেক সময় থাকতে পারে না, যে কোয়াজ আলফা থাকতে পারে না। তো এই আলফাকে আমরা ALPH আলফা এই এর বড় হাতের দিয়ে লিখবো, লেখার সময় ছোট হাতের দিয়ে লিখছি, যখন লিখবো সবগুলো এক অক্ষরে লিখবো, বড় হাতের দিলে বড় হাতের, ছোট হাতের দিলে ছোট হাতের। ওকে, মোটামুটি আমাদের বইয়ে সবগুলাই কি ক্যাপিটাল লেটারে লেখা আছে বা বড় হাতের দিয়ে লেখা আছে। তাহলে বিটা থাকলে বিটা, গামা থাকলে গামা, ডেল্টা থাকলে ডেল্টা, পাই থাকলে পাই, PI পাই। তো এই যে কথাবার্তা, আর পাই যদি কখনো তোমরা পাও তাহলে পাইকে অবশ্যই 3.1416 দিয়ে লিখবা, কারণ সেটাকে রিয়েলে কনভার্ট করতে হবে। পাইয়ের মান আমরা জানি, এই জন্য পাইকে আমরা 3.1416 দিয়ে আমরা লিখবো। ওকে, তাহলে এই মোটামুটি আমার এক্সপ্রেশন অর্থাৎ ফরটানে কনভার্ট করতে যা যা লাগবে এই বোর্ডের মধ্যে সব আছে, ম্যাক্সিমাম আছে, 90% আছে, 10% বাদ আছে। সেগুলো আমি যখন এগুলো আমি ক্লিন করার পর আমি উঠাবো, কিছু প্রবলেম উঠাবো, সেই প্রবলেমগুলোতে যখন আমি সলভ করাবো তখন যেগুলো আসবে সেগুলো আমি তোমাদের নোট দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের একটা জিনিস করতে হবে, যে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে ভাইয়া কেমন লাগলো। যদি ভাইয়া তুমি কমেন্ট করে জানাও যে ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাকে আরও ভালো লাগবে, আরও সুন্দর সুন্দর ক্লাস বা আরও মানে ডিপলি পড়ার চেষ্টা করব। ডিপলি তো পড়াচ্ছি, তখন আরও ভালো লাগবে ক্লাসগুলো তৈরি করার জন্য। ওকে, তাহলে এটা করতে হবে অবশ্যই। আর একটা কথা হলো, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে অবশ্যই নোটটাকে শেয়ার করতে হবে। নোট শেয়ার না করলে আমি বুঝবো যে তুমি ক্লাস করো নাই, আর ক্লাস না করলে তো বুঝতেই পারতেছো কী হবে। ওকে, তাহলে রেগুলারিটি মেনটেন করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। তাহলে আমি এটা ক্লিন করি, একটু ভিডিওটা পজ করে ক্লিন করব, করার পর আমি ম্যাথগুলো উঠাই নেব। ওকে, ম্যাথ বলতে প্রবলেমগুলো আর কি। ওকে, তাহলে দেখো আমি তোমাদের যে জন্য মানে প্রবলেমগুলো আমি নিয়েছি, মোটামুটি 12টা প্রবলেম নিয়েছি। এগুলো যদি পারো তাহলে তোমাদের বইয়ে আমি কিন্তু তোমাদের আমার কাছে বই আছে, তিতাস বই যেটা আছে না, লাল বইটা, তিতাস বই থেকে আমি করাচ্ছি। আর তোমাদের কাছে যদি সায়েন্স ভিউ বা অন্য কোনো পাবলিকেশনের বই থাকে সমস্যা নাই, সব জায়গায় সেম, শুধুমাত্র নিয়মগুলো মনে রাখতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি দেখাই দিচ্ছি। দেখো আমি এক নাম্বারে নিয়েছি। দেখো এক নাম্বারে আমার কি আছে, এক্স ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 3c তারপর কিউব, তার পুরাটার পর পাওয়ার কত আছে, a/b আছে। এখন কথা হলো, এক্স থাকলে আমি এক্স লিখবো, বড় হাতে লিখলাম এক্স। এখন কি থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেটের জন্য আমি কি দেবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। আমি প্রথমে বলছিলাম যে এখানে যে কোনো ব্র্যাকেটে থাক সবগুলোর জন্য ফার্স্ট ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেটের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর দেখো a প্লাস বি, এর সামনে কি আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। a প্লাস বি, তাহলে এটা আমি কি লিখবো, বড় হাতে লিখবো, a প্লাস বি লিখলাম। সমস্যা আছে কোনো সমস্যা নাই। এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর দেখো ডাবল স্ট্যারিক। ওকে, ডাবল স্ট্যারিক আছে। তাহলে ডাবল স্ট্যারিক কেন দিলাম বলো দেখি। এখানে এই যে পাওয়ার আছে, পাওয়ারের জন্য ডাবল স্ট্যারিক দিতে হয়। তাহলে পাওয়ার এখানে পূর্ণ সংখ্যা আছে না ভগ্নাংশ আছে, অবশ্যই পূর্ণ সংখ্যা 2 আছে, এই জন্য আমি কি 2 দিলাম পাওয়ারের জন্য। তারপর প্লাস দিয়ে তারপর কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 3 আছে, এই যে 3 দিলাম। তাহলে কি এটা হয়েছে ভাইয়া? আমি কি বলছিলাম, যখন পাওয়ার বাদে যত চলক ধ্রুবক যা আছে সবগুলোকে কী করতে হবে, এক মোডে লিখতে হবে। হয় তুমি বাস্তবে লেখো, না হয় ইন্টিজারে লেখো। তাহলে আমি এগুলা যেহেতু রিয়েলে লিখতেছি বা বাস্তবে লিখতেছি, তাহলে অবশ্যই এটাকে কি বাস্তবে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? এটা 3 দিব না, কি দিব, আমাকে রিয়েলে কনভার্ট করলে আমি কী করতে হবে, অবশ্যই 3.0 দিতে হবে। বুঝতে পারছো তফাৎটা? তারপর কি আছে, গুণ অবস্থায় আছে, গুণ থাকলে একটা স্টারিক দিব, কোনো কথা নাই, একটা স্টারিক। তারপর কি আছে, সি, তাহলে বড় হাতে আমি সি দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তারপর কি আছে, পাওয়ার 3 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমি ডাবল স্টারিক দিয়ে পাওয়ার 3 দিব। এখানে পাওয়ারগুলো কি করতে হবে, পাওয়ারগুলো আমাকে বাস্তবেই লিখতে হবে, ঠিক আছে? পাওয়ারগুলো আমাকে কীভাবে লিখতে হবে, আমি যা আছে তাই লিখবো, অর্থাৎ ইন্টিজার আছে ইন্টিজারে লিখবো। তারপর আমি থার্ড ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে a/b কি পাওয়ার আকারে আছে না, তাহলে a/b কে আমি কি করব, এ আমার ইন্টিজার নাকি, এ আমার ইন্টিজার না, এ আমার কি, এ আমার রিয়েল, ঠিক আছে, এ আমার রিয়েল।
তাহলে এ বি দুটাই কি আমার রিয়েল আছে না? তাহলে আমার কি কথা ছিল যে যদি কখনো ভগ্নাংশ আকার থাকে, ভগ্নাংশ আকার থাকলে আমি কি করব, ভগ্নাংশ আকার থাকলে পাওয়ারগুলোকে আমাকে কী করতে হবে, রিয়েলে কনভার্ট করতে হবে বা রিয়েল আমাকে লিখতে হবে। যেহেতু আমার এগুলা অবশ্যই রিয়েল, তাহলে এটা কি আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাহলে আমি ডাবল স্টারিক দিয়ে আমি এ ভাগ বি লিখে দিলাম। আমার কথা কি বুঝতে পারছো? দেখো দেখি, দেখা যায়? হ্যাঁ। তাহলে আমার যেহেতু পাওয়ার এখানে পাওয়ার যেহেতু আমার ইন্টিজার নাই, কি আছে, রিয়েলে আছে, ওই জন্য আমি রিয়েলে রেখে দিছি। যদি এখানে ইন্টিজার থাকতো, আই বা জে কে এল এম থাকতো, তাহলে আমি সেটা কি করতাম, সেটাকে আমি রিয়েলে কনভার্ট করতাম। তাহলে 1 নাম্বারটা শেষ। এবার দেখো 2 নাম্বারটা। 2 নাম্বারে কি আছে, 3+। তাহলে 3কে আমি কি করতে হবে, 3.0 লিখতে হবে, কারণ কি আমাকে রিয়েলে কনভার্ট করতে হবে। তারপর দেখো 2a, তাহলে 2কে অবশ্যই আমাকে রিয়েলে কনভার্ট করতে হবে। 2.0 গুণ অবস্থা আছে, একটা স্টারিক দিলাম, এ দিলাম। তাহলে এটা কি অবস্থা আছে, যেহেতু এটা ভাগ আকারে আছে এই জন্য আমি একটা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। তারপর কি স্ল্যাশ, স্ল্যাশ মানে ভাগ বোঝায়, এটা তো আগে পড়াইছি বা বুঝাইছি। দেখো তারপর কি আছে, বি প্লাস, তাহলে বি দিলাম, প্লাস দিলাম, 5 আছে, 5/c আছে, মানে ভগ্নাংশ আকার আছে। তার মানে কি করতে হবে, 5.0 দিতে হবে, ডিভাইডেড কত, সি। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে বুঝতে পারছো, চাইলে তুমি এখানে আর একটা ব্র্যাকেট দিতে পারো, এটা আর একটা ব্র্যাকেট দিতে পারো। তার মানে কি বোঝাচ্ছে যে পুরাটা একটা, এটা একটা, ভাগ আকারে আছে। ওকে, তাহলে আমার কি এই 2 নাম্বারটা ক্লিয়ার। তারপর দেখো 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে, রুট দিয়ে b² - 4ac আছে। তাহলে রুটের জন্য কি জানি আমরা, SQRT, এটা জানি না আমরা, এটা পড়াইছিলাম, প্রথমে দেখালাম। তাহলে রুটের জন্য SQRT, এর ভিতরে ফাংশনটা কী করতে হবে, রিয়েল করতে হবে। তাহলে বি যেহেতু আমার রিয়েল, তাহলে ওটা কোনো সমস্যা নাই। বি এর পাওয়ার আছে 2, তাহলে 2 দিলাম, ডাবল স্টারিক দিয়ে 2 দিলাম। ওকে, তারপর দেখো মাইনাস, তাহলে 4কে কী করতে হবে, রিয়েলে কনভার্ট করতে হবে। তাহলে 4.0, তারপর এসি আছে, এসি মানে কি, স্টারিক দিয়ে এ, স্টারিক দিয়ে সি। ওকে, তাহলে এটা কি আমার রিয়েলে কনভার্ট হয়ে গেল। তাহলে রুট থাকলে SQRT, বাকি যা আছে আগের মতোই সেম। তার 4 নাম্বার কি আছে, মডুলাস ফাংশন আছে, মডুলাস মড আছে। তাহলে মড থাকলে কী করতে হবে, অবশ্যই আমাকে ABS দিতে হবে, মানে কি অ্যাবসোলুট ভ্যালু। তারপর একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে কী আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, ওটার জন্য আমি কি করব, EXP দিব, EXP। তার ভিতরে কি আছে, এক্স আছে, তাহলে এক্সের জন্য আমি একটা এক্স দিলাম। এটা কি কোনো সমস্যা আছে, এক্স যেহেতু রিয়েলের একবার, কোনো সমস্যা নাই। তারপর প্লাস দিয়ে কি আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই জন্য আমি একটা কি দিব, ব্র্যাকেট দিব, x⁴n। তাহলে আমি এক্স লিখলাম, পাওয়ার কি আছে, এন আছে। এনকে কি করতে হবে, এন ভগ্নাংশ আছে না কিসে আছে, এন আমার কিসে আছে, এন শুধুমাত্র পাওয়ার আকারে আছে, ভগ্নাংশ আকারে নাই। তাহলে ভগ্নাংশ আকার যদি না থাকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে যা আছে আমাকে তাই রাখতে হবে। তাহলে সেটা আমি কি করবো, বড় হাতের এন দিয়ে দেবো। আচ্ছা, এদিকে কি কোনো বড় হাতের ছোট হাতের হয়ে গেছে নাকি? আচ্ছা, হয় নাই, সমস্যা নেই। যদি হয় তাহলে তোমরা ধরে নেবা। তাহলে যেহেতু এটা ভগ্নাংশ আকার না, এক্সের পাওয়ার এন, তাহলে ওটাই রেখে দিলাম। যদি ভগ্নাংশ আকার থাকতো এবং এনটা তো এমনিতেই জানি ইন্টিজার, তাহলে এটাকে আমি কনভার্ট করতাম। ওকে, বুঝতে পারছো? তারপর ডিভাইডেড বা ভাগ কি আছে, লগ বা লন আছে, লন XY। তাহলে লনের জন্য এ লগ লিখতে হবে, এটা পড়াইছি। এ লগ লিখে কি করতে হবে, ব্র্যাকেট x*y। ওকে, তাহলে এই যে ব্র্যাকেটটার জন্য শেষে আর একটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, এই জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো আমি, দিয়ে পাওয়ার কত আছে, হাফ আছে। তাহলে 1.0 ডিভাইডেড 2.0 লিখতে পারি, এটাও লিখতে পারি। অথবা তুমি যদি মন চায় যে আমি হাফ এভাবে লিখবো, যে 0.5 আকারে লিখবো, তাও সমস্যা নাই, একই কথা। আর এই মডুলাসের জন্য একটা ব্র্যাকেট, যেটা মানে এটা ক্লোজ করলাম আর কি, এর ভিতরে ফাংশনটা ক্লোজ করলাম। দেখো দেখি ভুল হয়েছে নাকি, দেখো দেখি একটু। e⁴x এর জন্য EXP অফ x, x⁴n এর থার্ড ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট, x এর জন্য একটা x, এই যে পাওয়ার অবস্থা আছে, এই জন্য ডাবল স্ট্রাইক দিয়ে n,
এন যেহেতু ভগ্নাংশ আকার নেয়, এন এবং একটা ইন্টিজার নাম্বার, এজন্য আমার কোনো ওই রকমের রেখে দিছি। যদি এন ইন্টিজার কিন্তু ভগ্নাংশ আকার আছে তাহলে আমি কি করতাম, এটা রিয়েলে কনভার্ট করতাম। ওকে, তারপর দেখো ভাগ আকারে কি আছে, ভাগ আকারে লন অফ এক্স ওয়াই, তাহলে এ লগ লন থাকলে এ লগ লিখতে হয়, এটা বড়াইছি। তারপর এক্স ওয়াই লিখলাম, তার পাওয়ার হাফ আছে, হাফটার জায়গায় 1.0 ডিভাইডেড 2.0 লিখতে পারবো, অথবা 0.5ও লিখতে পারবো, আমার কোনো সমস্যা নাই। তাহলে 4 নাম্বার আমার ডান। ওকে, এবার আসি 5 নাম্বার। 5 নাম্বার দেখো সাইন 2n পাই প্লাস এক্স, তাহলে সাইনের জন্য আমি কি জানি, বড় হাতের লিখতে হবে SIN, সাইন অফ 2 পাই, তাহলে 2কে কী করতে হবে, 2.0 করতে হবে, ডাবল স্টারিক n পাই, এনটা কি আমার, এনটা এখানে রিয়েল না ইন্টিজার, তোমরা বলতে পারবা রিয়েল না ইন্টিজার? এনটা আমার এখানে, এনটা কি এখানে, এনটা আমার এখানে সরি ইন্টিজার না, ইন্টিজারকে আমার কী করতে হবে, রিয়েলে কনভার্ট করতে হবে। আমি চাইলে এখানে রিয়েল অফ এন লিখতে পারবো, অথবা যদি মন চায় যেটা লিখবো না তাহলে কি লিখতে পারবা, ফ্লটও লিখতে পারবা, ফ্লট অফ এনও লিখতে পারবা, যে কোনো একটা লিখলেই হলো। তাহলে আমি কনভার্ট করলাম, ইন্টু কি আছে, পাই আছে, পাইকে আমি ডিরেক্ট পাই লিখবো না, এটার মান আছে একটা 3.1416, চাইলে 16ও লিখতে পারি, ডাইরেক্ট 3.14 লিখতে পারবো, যা ইচ্ছা তাই লিখবো, সমস্যা নাই। তারপর কি আছে, প্লাস দিলাম, এক্স আছে একটা, এক্স দিয়ে দিলাম। ওকে, একটা এক্স, আর এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম, কোনো সমস্যা? তাহলে দেখো আমি রিয়েলে কনভার্ট করতে গেলে ফ্লোটও লিখতে পারবো, রিয়েলে লিখতে পারবো, যা ইচ্ছা তাই লিখতে পারবো, তবে কনভার্ট করতে হবে যেহেতু এটা কি আকার আছে, ধ্রুবক বা চলক আকার আছে, পাওয়ার আকারে থাকলে লাগতো না। তাহলে 6 নাম্বার দেখো কি আছে, লগ 5x, তাহলে লগের জন্য কি লাগবে, এ লগ দিলাম, 5 আছে তাহলে একটা 5 দিব এখানে, এটা দিতে হবে। তারপর এ লগ 5, তারপরে কি আছে, এক্স আছে, এক্সটা আমি ব্র্যাকেট দিয়ে এক্সটা লিখে দেব। ওকে, কোনো সমস্যা? প্লাস তারপর কি আছে, ট্যান আছে, তাহলে ট্যানের জন্য ট্যান, তাহলে TAN লিখতে হবে, ট্যান বড় হাতের। ট্যানের পর কি আছে, ব্র্যাকেট হবে যেহেতু ফাংশন, পাই অফ এক্স, পাই মানে কত, 3.1416 ইন্টু একটা স্ট্যারিক দিয়ে এক্স লিখলাম, তবে স্ল্যাশ দিয়ে কি আছে, 4 আছে, তাহলে 4.0 দিতে হবে, কারণ কি এটা রিয়েলে কনভার্ট করতে হবে, 4.0, তা ব্র্যাকেট ক্লোজ, প্লাস আই আছে, এই তো আয়ের জন্য আমি কি দিব, আইটা ইন্টিজার না রিয়েল, অবশ্যই ইন্টিজার, তাহলে একে রিয়েলে কনভার্ট করতে হবে, REAL, রিয়েল অফ আই, এর পাওয়ার কত আছে, এর পাওয়ার আছে m/n, তাহলে ডাবল স্টারিক দিয়ে m/n লিখলাম। তাহলে দেখো n/n এটা তো ইন্টিজার না, ইন্টিজার এবং এটা কি আকার আছে, ভগ্নাংশ আকার আছে, তার মানে কি ইন্টিজার এবং ভগ্নাংশ আকার যদি থাকে তাহলে এগুলাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করব, দেখো আমি কনভার্ট করে নিব, তাহলে রিয়েল অফ m ডিভাইডেড রিয়েল অফ n, এটাকে পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটার সাথে পাওয়ার আকার এটা আছে, এখানে একটা তফাৎ বুঝে দিই, দেখো তোমার যদি পাওয়ার, এই দেখো এখানে কোথায় যেন একটা দেখলাম না, n ছিল, পাওয়ার n ছিল, n, আচ্ছা এই যে এখানে দেখো পাওয়ার অফ n, তাহলে এই পাওয়ারটা দেখো শুধুমাত্র n ছিল, n থাকার কারণে এটাকে কনভার্ট করার প্রয়োজন হয় নাই, যখন পাওয়ার ভগ্নাংশ আকারে চলে গেছে তখন আমার কনভার্ট করার প্রয়োজন হয়েছে। তাহলে এই তফাৎটা ছিল মানে পাওয়ারের ক্ষেত্রে আর কি। তাহলে আমি এটা কি, আমার কাজ শেষ। তাহলে বুঝতে পারছো? আচ্ছা এখানে একটা জিনিস দেখো আমি ভগ্নাংশ আকার দিয়েছি, এটা হলো তুমি স্লাইড দিয়ে করবা, ঠিক আছে, এটা কি দেবা, আচ্ছা আমি মিশে দিই স্লাইড দিয়ে করে দিই, আমার এদিকে জায়গা শর্ট থেকে আমি ভগ্নাংশটা দিলাম, স্লাইড দিবা দিয়ে রিয়েল অফ n, এটা স্ল্যাশ হবে, বুঝতে পারছো, এটা স্ল্যাশ, আমার জায়গা নাই দেখে আমি এইভাবে দিলাম আর কি, তো তোমরা বুঝে নিও। তাহলে দেখো 6 নাম্বারটা ডান, তাহলে এটা আর কোনো সমস্যা নাই। 7 নাম্বারে কি আছে, সেম টু সেম আমরা ওই প্যাটার্নে ফলো করবো, e⁻xy, তার মানে কি exp xy, তাহলে x প্লাস ওয়াই, কোনো সমস্যা নাই, ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে কি আছে, ভাগ আকার আছে, তাহলে ভাগের জন্য একটা স্লাইড দিলাম, দিয়ে সাইন অফ xy, তাহলে সাইন SIN, সাইন অফ xy না xy আছে না, তাহলে
স্টারিক দিতে হবে একটা, তাহলে এক্স ওয়াই, সাইন অফ এক্স ওয়াই, তারপর প্লাস, প্লাসের পর কি আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে ইএক্সপি দিলাম, তাহলে এক্সের পাওয়ার কি আছে, এক্সের পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এক্সতে ডাবল স্টারিক দিলাম, দিয়ে 2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো 7 নাম্বারও ক্লিয়ার। তাহলে আমার আর কোনো সমস্যা নাই। 8 নাম্বারে কি করতে হবে, এই যে 8 নাম্বারে লেস দ্যান ইকুয়াল দেওয়া আছে, সরি গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া আছে, তাহলে একে আমি কি করব, এটার জন্য আমাকে একটা ইফ নিয়ে আসতে হবে বা কন্ডিশন অ্যাড করতে হবে। এর জন্য আমাকে একটা ইফ নিয়ে আসতে হবে, মানে এটা একটা কন্ডিশন না, যদি এটা হয় তাহলে এটা হবে, তাহলে এটা একটা কন্ডিশন, তাহলে কন্ডিশনকে অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে দেখো ইফের জন্য আমি কি করব, একটা জিনিস, ইফের জন্য তাহলে দেখো কোথায়, এটা 8 নাম্বার, এটার জন্য আমি কি দিব, 8 নাম্বার দেখা যাচ্ছে, আমি দেখতে গেছিলাম ইএক্সপি, তাহলে আচ্ছা ইফ দিতে হবে তাই না, ইফ কি আছে, ইফ ই টু দি পাওয়ার এটা আছে, তাহলে ইএক্সপি এ প্লাস এক্স, ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল জিই, তারপর কি আছে এ মাইনাস 2, তাহলে এ মাইনাস 2, তাহলে ডাইরেক্ট 2 লিখলে হবে, 2.0 দিতে হবে, পাওয়ার কত 7, ডাবল স্ট্রাইক দিয়ে 7 দিলাম। তাহলে দেখো এই যে আমার 8 নাম্বারটাও হয়ে গেল, কোনো সমস্যা নাই। তাহলে 9 নাম্বারটা পারবো না, তাহলে 9, 10, 9 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, 9 নাম্বারটা কি হোমওয়ার্ক, 9 নাম্বারটা তোমরা করবা। 10 নাম্বারটা কি, 10 নাম্বারটা সেম থাকবে, থিটা আছে, এই থিটার পরিবর্তে থেকে আমি কি লিখবো, এখানে ডাইরেক্ট থিটা দিব, THE থিটা দিয়ে দেবো। আর যদি এখানে কখনো মান থাকতো, যেমন দেখো এখানে মান আছে না 32 ডিগ্রি, তাহলে 32 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, পায়ের মান কত 3.1416 ডিভাইডেড 180.0, তাহলে শুধুমাত্র 32-এর জায়গায় এটা লিখে দেবো, বাকি যা আছে সব সেম টু সেম। ওকে, আর সাইন ইনভার্সের জন্য আমরা কি জানি, SQRT দিয়ে দিব, দিয়ে সাইনের জন্য এ সাইন দেবো, এ সাইন অফ, ভিতরে যা আছে সব সেম টু সেম। তাহলে দেখো এই যে আমাদের মানে এই যে ক্লাসটা, এটা কি কোনো সমস্যা হয়েছে বুঝতে, কোনো সমস্যা হয় নাই, তাহলে এটা খুব ইজিলি আমরা এটা সলভ করতে পারলাম। তাহলে আজকে আমরা এক্সপ্রেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েছি, এর বাইরে যদি আরও কোনো এক্সপ্রেশনের সমস্যা হয় বা তোমরা কনভার্ট করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবা, না হলে আমার হোয়াটসঅ্যাপ আছে, তারপর মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা অবশ্যই পোস্ট করবা, তাহলে আমি কি সলভ দিব। আর যদি তোমাদের ডাইরেক্ট পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে তোমরা নক দিবা। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবা এবং নোট করবা, নোট না করলে হবে না, প্রথমে নিয়মগুলো লিখতে হবে, নিয়মগুলো লেখার পর তোমাকে ওই যে কনভার্ট করার যে জিনিসগুলো আছে আমি দিলাম, মানে মডুলাস তাহলে কী হবে, রুট তাহলে কী হবে, এই জিনিসগুলো লিখে রাখতে হবে, এগুলো মনে না রাখলে এগুলো কনভার্ট করা সম্ভব না। আর কিছু ছোটো ট্রিক্স দিলাম, যেমন পাওয়ার যদি ইন্টিজার থাকে কিন্তু কি অবস্থায় আছে, ভগ্নাংশ আকার নেয়, তাহলে কি করতে হবে, চেঞ্জ করার প্রয়োজন নাই। যদি ভগ্নাংশ আকার থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে কি ইন্টিজারে কনভার্ট করতে হবে। যেমন এখানে দেখে দিলাম, যেমন এই যে এখানে এই যে m/n দেওয়া আছে, এই জন্য আমি কনভার্ট করছি, এখানে কি শুধুমাত্র n ছিল, এই জন্য কনভার্ট করার প্রয়োজন হয় নাই। তাহলে এগুলো ছোটো জিনিস আমি ধরে দিলাম। আর এখানে 32 ডিগ্রি তাহলে কি করতে হবে, এই ডিগ্রির জায়গায় শুধুমাত্র cos দিয়ে ভিতরে এটা লিখতে হবে। ওকে, আর এখানে সাইন ইনভার্স তাহলে প্রথমে দেখাই দিয়েছি, এ সাইন লিখতে হবে ইনভার্সের জন্য। এই যে ছোটো বিষয়গুলো তোমরা যদি পুরা ক্লাসটা করো এবং যদি নোট করো, আশা করা যায় কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়ও 2-1টা প্রবলেম, তাহলে অবশ্যই নক দেবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাস 4-এ। ওকে, আল্লাহ হাফেজ।